রোজার মাঝখানে করেছিলাম ঝাল ঝাল তেহারি, মুরগির হাড়গোড় দিয়ে আর সামান্য কিছু মাংস দিয়ে। এখানে 600 গ্রামের মতো মুরগির হাড়গোড় আর মাংস রয়েছে। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আর হলুদ ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে আর সামান্য টক দই দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি। অবশ্যই লবণ দিতে ভুলবেন না। মাখিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। এদিকে চুলায় একটা হাঁড়িতে কিছু তেল দিয়ে দিলাম আর সেখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। আর তেলের সাথে সামান্য ঘি মিশিয়ে দিতে পারেন, যেমন আমি দিয়েছি। এরপরে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। 2 মিনিট ভাজার পরে এবার এতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির হাড়গোড় আর মাংসগুলো। ভালোভাবে কষিয়ে নিয়ে আর হাঁড়িটার মধ্যে একটু ঝোল লেগেছিল, সামান্য একটু পানি দিয়ে হাঁড়িটা ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানিগুলো। আর সে সাথে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা গরম মশলা। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর পর্যায়ে আমি আর কোনো পানি দিচ্ছি না। এই অল্প পানিতেই এই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেল সামান্য উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে হাড়গোড় আর আলু সব নিয়ে নিচ্ছি আগে সে পাত্রে। আর এখানে সামান্য ঝোল রয়েছে, সেখানে আমি পানি ঝরিয়ে রাখা প্রায় 2 কাপ পোলাও চাল ভালোভাবে ভেজে নিচ্ছি, যেমনটা আমরা পোলাও তৈরিতে আগে ভেজে নিই। আর এতে দিয়ে দিচ্ছি মটর আর গাজর। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি অল্প আঁচে। চালের মাপ অনুযায়ী আমি এখানে 3.5 কাপ পানি আগেই গরম করে রেখেছি। 3.5 কাপের চেয়ে অল্প একটু পানি কমিয়ে নেবেন, এতে করে চালটা একটু ঝরঝরা হবে। গরম পানিগুলো দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে তুলে রাখা মুরগি আর আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আরও একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা আর একটু কমিয়ে দিয়ে 2-3টা কাঁচামরিচ একটুখানি ভেঙে দিয়ে দমে রেখে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। রেসিপিটার ডিটেলস চাইলে আমার রান্নার চ্যানেলে চলে যান, সেখানে পেয়ে যাবেন। ব্যাস এইভাবে আমার ঝাল ঝাল চিকেন তেহেরি তৈরি।